হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি রিয়া। নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর এখন ঘড়িতে বাজে সকাল 7টা। তাহলে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের অন্য সব ব্লগের মতো খুবই ভালো লাগবে। আজকে না একদম প্রথমেই ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। কেন বলো তো? কালকে না একটু ঝড় উঠেছিল সন্ধ্যের দিকে। এবার কিছু কিছু পাতা, শুকনো পাতা না আমাদের ছাদের ওপর দিকটা একটু ফাঁকা আছে, সেইখান থেকে পুরো ঘরের মানে এই বারান্দার এই জায়গাটাতে এত পরিমাণে পড়েছে যে আমি ভাবলাম আগে ঘরটাই ঝাড় দিয়ে নিই। কারণ ঘরটা নোংরা থাকলে না কোনো কাজই করে শান্তি পাওয়া যায় না। আর দেখবে পায়ে যদি মানে বালি কিচকিচ করে, কিছু ধুলোকণা লাগে না, খুব অস্বস্তি হয়। আমার তো খুবই অসুবিধা হয়। ওই জন্য আগে সকালবেলা ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। কালকে যে ঝড় হয়েছে কেউ বলবেই না। দেখো কত রোদ উঠে গেছে। আমার কিন্তু রোদের মধ্যে কাজ করতে একদমই ভালো লাগে না, জানো তো। সেই জন্যই আমি চেষ্টা করি কাজটা যেন সকাল থেকে শুরু করে তাড়াতাড়ি কমপ্লিট করে নেওয়ার জন্য। তাহলে কি বেলার দিকে যত দেরি হয় না, তত শরীরও অস্বস্তি করে। আর এই গরমের মধ্যে বেশি বেলা অবধি কাজ করলে না দেখবে শরীরটাও ভালো লাগে না। ওই জন্য আমি সকালবেলা আগে ঘরটা ভালো করে একেবারে ঝাড় দিয়ে ঘরটা পরিষ্কার করে পুছে নিলাম। আর আগে না আমি ঘর এমনি মানে কাপড় দিয়েই পুছতাম, কিন্তু এই বর এটা আমার জন্য নিয়ে এসেছে। আমার দুদিন ধরে খুব কোমরে ব্যথা বেড়েছে, সেই কারণে বর বলল যে এখন স্টিক দিয়ে পোছো। তাই জন্য এখন স্টিক দিয়েই পুছি, এতে কিন্তু খুবই সুবিধা হয়। বর কিন্তু আমার সমস্ত দিকটারই খেয়াল রাখে, জানো তো। আমি কিন্তু ওকে বলিও নি যে আমার কোমরে ব্যথা হচ্ছে, আমার খুব ঘর পুছতে অসুবিধা হচ্ছে। ও কিন্তু নিজের থেকে দেখেই যে না, ওর সত্যিই খুব কষ্ট হচ্ছে নিচু হয়ে ঘরটা পুছতে, সেই জন্য কিন্তু এই স্টিকটা নিয়ে এসেছে, জানো তো। এই রকমই আমাদের মধ্যবিত্তদের এই ছোট ছোট চাওয়া পাওয়াগুলোর মধ্যেই না খুশি থাকতে হয়, জানো তো। এই যে বর যে আমার জন্য এটা এনেছে না, আমার সত্যি খুবই খুশি যে আমাকে না বলাতেই, আমি কিন্তু ওকে কিছু বলিনি, তারতেও কিন্তু ও নিয়ে এসেছে, জানো তো। এই জন্য আমি সত্যি খুবই খুশি। আর এই জায়গাটা, এটা হচ্ছে কি আমাদের বাড়ির একদম সামনেটা, দেখো কত মানি প্ল্যান্ট হয়েছে। এখানে না একটা পদ্ম ফুল গাছ ছিল, গাছটা কিন্তু এখন মরে গেছে, জানো তো। মরে গেছে বলতে শুকিয়ে গেছে, একদমই পাতা টাতা হচ্ছে না, কিছুই না। আর পোকা ধরে গেছে গাছটার মধ্যে, তাই ওই ডালটার একটা ছোট্ট অংশ ভেঙে গেছে। আমার বর বলছে ঘরটার পুছে ওটাকে ভালো করে ধুয়ে না ওইখানে ঝুলিয়ে রাখবে। তা আমি ঠিক সেটাই করেছি, জানো তো। ও যেই জায়গাটা বলে দিয়েছে আমি ওইখানেই রেখেছি। আর আজকে বর বাজার থেকে নিয়ে এসেছে পমফ্রেট মাছ, আর ওর জন্য অ্যাজ ইউজুয়াল পটল। কারণ ও হচ্ছে গিয়ে, তোমরা তো জানোই, যারা আমার ব্লগ রেগুলার দেখো তারা তো জানে, ও কোনো মাছই খায় না। তো আমি এদিকে মাছটা ধুয়ে নিচ্ছি। তারপর আজকে কিন্তু একসাথেই রান্না করব। একসাথে বলতে যা গরম পড়েছে, একটা একটা করে রান্না করব না। আগে মাছটা ফটফট বসিয়ে, তারপর মাছটা যেমন আমি প্রত্যেক দিনের মতো অন্য মানে মাছের বাটির মধ্যে তারপর ঝোলটা ফোটাই, সেই রকমই ফোটাবো। আর ওইদিকে ততক্ষণ পটলটা করে নেব। এই পমফ্রেট মাছ না আমার খুবই ভালো লাগে, আমারও ভালো লাগে আর ছেলেরও ভালো লাগে, জানো তো। এই মাছ বেশ একটু জিরে বাটা দিয়ে কষা কষা করে করলে না, মানে বেশি ঝোল করি না, পাতলা করে একটু মাখামাখাই করি, এতে না টেস্টটা সত্যিই খুবই ভালো লাগে, জানো তো। তাহলে বন্ধুরা, আমার এই ছোট ছোট কাজগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই প্লিজ একটা লাইক করে দিও আমার চ্যানেলে। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। কারণ তোমাদের একটা লাইক সাবস্ক্রাইবই আমাকে আগে কাজ করার অনেক আনন্দ, অনেক উৎসাহিত করবে। আর তোমরা যখন কমেন্টস করো না, আমার সত্যি কমেন্টসগুলো এত ভালো লাগে পড়তে যে কী বলবো। আমি না দিনে মাঝে মাঝেই খুলে কমেন্টসগুলো পড়ি। আমার হাজব্যান্ডের সাথেও শেয়ার করি যে দেখো কী সুন্দর কমেন্টস করেছে দিদিভাইরা। আমার কিন্তু পার্সোনালি সত্যি তোমাদের কমেন্টস, তোমাদের কথা আমার খুবই ভালো লাগে। আর আমার ব্লগে যদি কোনো রকম কিছু ভুল হয়ে থাকে, বা আমার কথায় যদি কিছু ভুল হয়ে থাকে, বা তোমাদের যদি আমাকে কোনো টিপস কিছু দেওয়ার থাকে যে আমি কি করে আরও ভালোভাবে ব্লগ করব, তো আমাকে পারলে একটুখানি হেল্প করো, তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। আর এইদিকে দেখো কড়াইটার কি অবস্থা হলো, এই মাত্র সাদা কড়াইটা বসালাম, আর কড়াইটা দেখো পুড়ে কি অবস্থা হলো। জানো এটা কেন
রান্না হয়েছে। আজকে তো ভেবেছিলাম ভিডিওই করব না, এত মাথাটা গরম হয়ে গেছিলো ভিডিও করতে গিয়ে, কিন্তু তা ভাবলাম না থাক, বন্ধুদের সাথে কিছু তো একটা শেয়ার করতে হবে, তা করি। তো ওই জন্য একটু একটু ক্লিপ নিয়ে করেছি জানো তো। আর এই কড়াইটা যখন বসিয়েছি, এবার আলু ছুলবো, এই সমস্ত ছোলাছুলি করব। তোমরা দেখতেই পেলে আমি ছুরি দিয়ে আলুটা ছুললাম। ছুলনিটা কোথাও খুঁজে পেলাম না, জানো না কতক্ষণ ধরে ছুলনিটা খুঁজছি। আর এইদিকে গ্যাসের ফ্লেমটা জোরেই করা ছিল, আমি গ্যাসের ফ্লেমটা আস্তে করতে ভুলে গেছি, যার জন্য আমার সাদা কড়াইটা পুড়ে এই অবস্থা হয়ে গেল। দেখো আমি মানে চাকু দিয়ে কেমনভাবে ছুলছি, কারণ ছুলনিটা যে কোথায় পড়েছে আমি খুঁজেই পারছি না। ফেলেছে হচ্ছে আমাদের ঘরের ইঁদুর। আমাদের ঘরে না এত পরিমাণে ইঁদুর হয়েছে যে আমি কি বলবো, কি করে যে ইঁদুরগুলোকে তাড়াবো না আমি সেটাই বুঝতে পারছি না। মানে এত পরিমাণে জিনিস নষ্ট করছে, জামা কাপড় ফুটো করে দিচ্ছে। তারপরে এই রান্নার জায়গায় কিছু যদি রাখি না, তাহলে ওইগুলোকে কি করছে, ফুটো করে দিচ্ছে। আগের দিন রাতে আমি না একটু চাউমিন করেছিলাম, এবার যেহেতু রাত্রের দিকে করেছি ওই জন্য ভেবেছি সকালবেলা হয়তো ভালোই থাকবে। কিছুটা চাউমিন এক্সট্রা হয়েছিল, তো সেটাকে আমি একটা কন্টেনারে ভালোভাবে রেখে দিয়েছি। সকালে উঠে যেন কি দেখি কন্টেনারটার যে ঢাকনাটা পুরো একদম ফুঁকো করে দিয়েছে। আর মানে চাউমিনটা তো খেতে পারিনি, কিন্তু কন্টেনারটা আমার পুরো নষ্ট করে দিয়েছে জানো না। ইঁদুরগুলো এত পরিমাণে জ্বালাচ্ছে যে কি করে তাড়াবো কিচ্ছু বুঝতে পারছি না। ইভেন আমার বিয়ের যে সমস্ত উপহার সমস্ত কিছু ছিল, মানে প্রেশার কুকার বলো, এই সমস্ত কিছু না আমি সুন্দরভাবে গুছিয়ে আমাদের বাঙ্কে রেখে দিয়েছিলাম, যেমন বাক্সতে ছিল ওইরমভাবেই গুছিয়ে রেখে দিয়েছিলাম, কারণ সমস্ত কিছু তো আর কাজে লাগে না সব সময়। এবার দেখি কি একটা বড় ইঁদুর ওই বাঁক থেকেই ঝাঁপ দিল। আমার বর সাথে সাথে বাঁকটার পর্দাটা সরিয়ে আর কি দেখে ওই যে আমি যে বাক্সগুলো সব গুছিয়ে রেখেছি, সব বাক্সগুলো ছিঁড়ে একদম বাজে অবস্থা করে দিয়েছে যাকে বলে। তোমরা যদি কোনো উপায় জানো যে ওদেরকে না মেরে কি করে তাড়ানো যাবে, সেরকম যদি কোনো উপায় জানো আমাকে প্লিজ একটুখানি জানিও তো। কারণ পশু হত্যা করতে চাই না, মানে মারলে মারাই যায়, ইঁদুর মারার বিষ দিলে ওরা মরে যাবে, সেজন্য মারতে চাই না। যেন অন্য কোনো যদি পদ্ধতি থাকে তো প্লিজ একটু সাহায্য করো তো। তো ফাইনালি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে পটলের তরকারি, মাছের ঝোল সমস্ত কিছুই কিন্তু হয়ে গেছে। আর সাইডে কিন্তু মুসুরির ডালটা আম দিয়ে একটুখানি সেদ্ধ করে নিচ্ছি। ডালটাও কিন্তু এবার সোমবার দিয়ে দেবো, কারণ দেখো পটলের তরকারিও হয়ে গেছে। আমি কিন্তু এইরমভাবেই রান্না করি জানো তো। একটা তরকারি মানে কড়াইয়ের মধ্যে কষিয়ে জল দিয়ে যখন হয়ে যায়, ওইটাকে যে পাত্রে আর কি তুলবো সেটাতে ফার্স্টেই তুলে ওইটার মধ্যে কিছুক্ষণ ফোটাতে থাকি, ততক্ষণ কড়াইটা তো ফাঁকা থাকে, ততক্ষণ অন্য রান্নাটা করতে পারি। এবার যদি কড়াইতেই যদি ফোটাতে থাকি না, তাহলে আমার অনেকটা টাইম লস হবে। ওই জন্য আমি এইভাবেই রান্নাটা করে থাকি জানো তো বন্ধুরা, একটা বউয়ের কাছে তার স্বামী কিন্তু অনেক ইম্পর্টেন্ট। স্বামী কিন্তু দরিদ্র হলেও কোনো সমস্যা নেই জানো তো, শুধুমাত্র মনের দিক থেকে যেন ভালো হবে, এটাই সব মেয়েরা চায়। আমি কিন্তু সেটাই পেয়েছি জানো তো। আমার বর কিন্তু চরিত্রের দিক থেকে খুবই ভালো জানো না, ও আমাকে ছাড়া কিছুই বোঝে না। যেখানে যায় যা করে, ইভেন কোনো কিছু করতে গেলেও ও কিন্তু আগে আমার পারমিশনটা নেয়। এটাতে কিন্তু আমার সত্যি পার্সোনালি খুবই ভালো লাগে। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।